যারা প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম কি? উত্তরটি হলো মিথানল একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম। নেক্সট প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? উত্তরটি হলো 1948 সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস কি? উত্তরটি হলো কৃষিক্ষেত্র। গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস, উত্তরটি হলো কৃষিক্ষেত্র। নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্ন, রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তরটি হলো লোকসভা। রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম, উত্তরটি হলো লোকসভা। রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম। নেক্সট প্রশ্ন, রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তরটি হলো বিধান পরিষদ। রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম, উত্তরটি হলো বিধান পরিষদ। রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে? উত্তরটি হলো তৃতীয় অধ্যায়ে বর্ণিত আছে। উত্তরটি হলো তৃতীয় অধ্যায়ে। নেক্সট প্রশ্ন, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কত সালে গঠিত হয়েছে? উত্তরটি হলো 1975 সালে গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, নবসেবা বন্দরটির নাম কি? উত্তরটি হলো জওহরলাল নেহেরু বন্দর। নবসেবা বন্দরটির নাম, উত্তরটি হলো জওহরলাল নেহেরু বন্দর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়? উত্তরটি হলো লৌহ ইস্পাত শিল্পকে ভারতের সব শিল্পের মূল বলা হয়। উত্তরটি হলো লৌহ ইস্পাত শিল্পকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।